আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে এরকম একটি ফ্লায়ার খুব ইজি ওয়েতে ডিজাইন করতে পারি, এবং এই ভিডিওর মাধ্যমে আমি দুইটা সাইট শেয়ার করব, যে সাইটগুলো হয়তো এর আগে আপনি দেখেন নাই বা শোনেন নাই। সো সাইট দুটি হচ্ছে, একটি আইকনের জন্য, আরেকটি হচ্ছে ইমেজের জন্য। এবং ভিডিও শেষে আমি মকআপটি দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং যদি আপনি কমেন্ট বক্সে আপনার ইমেইলটি দিয়ে দেন তাহলে আমি আপনার ইমেইলে মকআপটিও প্রোভাইড করতে পারবো। সো চলুন ডিজাইনটি শুরু করা যাক। সো ডিজাইনটি করার জন্য আমি প্রথমে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করলাম, এবং ফাইল থেকে আমি A4 সাইজের একটি পেপার নিয়ে নিব, আর্টবোর্ড নিয়ে নিব, এবং বিলিড নিব 0.125, যেহেতু এটি প্রিন্ট হবে, এবং CMYK কালার নিয়ে আমি এটি ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আমি প্রথমে আর্টবোর্ড বরাবর একটি শেপ নিব। এটিকে আমি মার্জিন নেওয়ার জন্য আমি অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে চলে যাব। চলে গিয়ে আমি এখানে প্রয়োজন মতো একটু ভ্যালু দিয়ে দিব। আমি যেটা স্ট্যান্ডার্ড মনে হয় আমি সেটি রাখলাম। এটিকে আমি রাইট ক্লিক করে মেক গাইড করে দিলাম, এবং এটি লক করে দিছি। আপনাদের যদি লক না থাকে আপনি রাইট ক্লিক করে লক করে দিতে পারেন। এরপর হচ্ছে আমি বিলিড বরাবর আরেকটি শেপ নিব। এটি হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে এটি। সো এলাইনটাকে ঠিক রেখে এবার হচ্ছে আমি Ctrl+S দিয়ে আমি ফাইলটাকে সেভ করব। আপনারাও কাজের শুরুতে একবার সেভ দিয়ে নেবেন, এবং মাঝে মধ্যে সেভ দিবেন, পারলে অটো সেভ দিয়ে রাখবেন, তাহলে আপনার ফাইল হারানোর সম্ভাবনা থাকবে না। সো ডিজাইনটি করার জন্য আমি প্রথমেই যে ডিজাইনটাকে আমি ফলো করব সেই ডিজাইনটা আমি পাশে নিয়ে আসলাম, যাতে আপনাদেরকে বোঝাইতে বা ডিজাইন করতে ইজি হয়। আপনি চাইলে এই ডিজাইনটি করতে পারেন এবং সেটি কমেন্টে দেখাইতে পারেন আপনার ডিজাইনটি কেমন হলো। তো প্রথমে আমি ডিজাইনটি করার জন্য আমি আরেকটি শেপ নিলাম আর্টবোর্ড বরাবর। সো শেপ নিয়ে আমি এটিকে কালার একটি দিয়ে দিলাম। কালার দিয়ে আমি বোঝার সুবিধার্থে আমি এটি বাইরে নিয়ে আসলাম আর্টবোর্ডের, যাতে একটু বুঝতে সুবিধা হয়। সো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি শেপ রয়েছে। সো শেপগুলো আমি আলাদা আলাদা নিব না, আমি জাস্ট একটা ড্র করব। একটা ড্র করলেই সবগুলো শেপ কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারবো। সো তার জন্য আমি পেন টুল নেব। পেন টুল নিয়ে আমি এখানে ড্র করব, এবং এটি স্টকে রাখবো। সবগুলো আঁকা শেষে আমি এইগুলোকে একটা গ্রুপে কনভার্ট করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক একটা শেপ আলাদা আলাদা করে নিচ্ছি না। যদি আলাদা আলাদা করে নিতে চাই তাহলে কিন্তু আমার শেপগুলো মিলবে না। এখানে যে সব জায়গায় সেম ফাঁকা জায়গা আছে, এটা কিন্তু মিলবে না। সো এই পদ্ধতিতে যদি আপনি শেপগুলো করতে যান তাহলে আপনার জন্য খুবই ইজি হবে। সো প্রথমে আমি একটি পাথ করলাম, পাথটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম, এটি শেপে কনভার্ট করলাম। শেপে কনভার্ট করে এটি আমি আর্টবোর্ড বরাবর অ্যালাইনটাকে ঠিক রাখলাম। ঠিক রেখে আমি পাথ ফাইন্ডার থেকে এখানে মাইনাস একটি অপশন দেখতে পাচ্ছেন, মাইনাসে ক্লিক করার পর আমার কিন্তু সব আলাদা হয়ে গেছে। এবার যদি আমি জাস্ট আনগ্রুপ করি তাহলে কিন্তু আমার সব আলাদা আলাদা শেপ হয়ে যাবে, কিন্তু আমি আগে আনগ্রুপ করব না, কারণ এখানে সামথিং কিছু কাজ রয়েছে। সো আমি কর্নারগুলোকে ডিরেকশন টুল দিয়ে ধরবো। ধরে আমি কর্নার থেকে 0.8 ভ্যালু দিয়ে দিব। দিলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো একটা রাউন্ড হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন সমস্ত জায়গা কিন্তু সেম জায়গা একটা ফাঁকা হয়ে গেছে। এটা যদি আমি শেপ দিয়ে ক্রিয়েট করতে যাইতাম অনেক টাইম লেগে যেত, বা এরকম সেম সাইজ কিন্তু হইতো না। এবার হচ্ছে Ctrl+C এবং Ctrl+F প্রেস করে আমি উপর আরেকটি শেপ নিলাম। শেপ নিয়ে এটিকে আমি ডান দিকে একটু সরিয়ে নিলাম, নিয়ে এইটার উপর আমি ছবিটাকে ক্লিপিং মাস্ক করব। সো ক্লিপিং মাস্ক করার জন্য আমি ফাইল থেকে প্লেস থেকে আমি ছবিটা নিয়ে আসবো। এখানে ছবিটা এনে আমি সাইজ মতো ছোট করে ওই শেপের উপর আমি ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ছবি নিচেই রাখতে হবে এবং শেপটাকে উপরে রাখতে হবে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। সো আমি ক্লিপিং মাস্ক করলাম, মাস্ক করে আমি দুইটাকে এক জায়গায় রেখে আমি এটিকে গ্রুপ করে দিয়েছি। এবার হচ্ছে আমি
টেক্সট নিব, টেক্সটগুলো লিখব। যেহেতু টেক্সট ইজি, সো এগুলো একটু আমি ফাস্ট করছি, যেহেতু আপনারা এগুলো লিখতে পারবেন। সো টেক্সট লেখার ক্ষেত্রে যেগুলো ফলো করতে পারেন সেটি হচ্ছে পুরো ডিজাইনটার মধ্যে আপনি সর্বোচ্চ 2টা ফন্ট ইউজ করতে পারেন। সবথেকে ভালো হয় যদি একটা ফন্ট ইউজ করেন। সো আমি যে লেখাগুলো কন্টেন্টগুলো প্রয়োজন আমি সেইগুলো বাইরে থেকে আগে লিখে নিচ্ছি, তারপর আমার ডিজাইনের উপর প্লেস করব। এবং টেক্সট বা এলিমেন্ট যেটাই দেন না কেন সবগুলোর আপনি অ্যালাইনমেন্ট ঠিক রাখার চেষ্টা করবেন। এবং ডিজাইনটার ক্ষেত্রে কালারও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো কালার যারা নতুন তাদের ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হইতে পারে, কোন কালার দিয়ে করবেন বুঝতে পারেন না। সো সো সেটির জন্য যে কোনো ডিজাইন আপনি ফলো করতে পারেন, সেই ডিজাইনে যে কালার 2টা ইউজ করছে সেই কালার ইউজ করতে পারেন, অথবা কালারের জন্য কয়েকটি সাইট রয়েছে সেইগুলো ফলো করতে পারেন। সেখান থেকে আপনি 2টা 3টা কালার প্লেট নিয়ে সেগুলো ইউজ করতে পারেন। যেমন কালার হান্ট রয়েছে, এছাড়া আরও অনেক সাইট রয়েছে, সেইগুলো আপনি ফলো করতে পারেন। সো টেক্সটগুলা মোটামুটি বসানো শেষ। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে ডিজাইনে কিছু আইকন ইউজ করা হয়েছে এবং কন্ট্যাক্ট আছে, কিছু আইকন ইউজ করা হয়েছে। এই আইকনগুলো আমরা কোথায় পাবো বা খুব ইজি ওয়েতে সেখান থেকে এনে আমরা কালার চেঞ্জ করে এটা ইউজ করতে পারি। সো সেটি এখন দেখাবো। সো তার জন্য আমি প্রথমে গুগল ক্রোমে চলে আসলাম। আসার পর আমি এখানে লিখলাম হচ্ছে এসভিজি রিপো। এটি লিখে এখানে আমার সাইটে চলে আসলাম। আসার পর আপনার যে আইকন প্রয়োজন সেটি যদি এখানে লেখেন, সেই রিলেটেড অনেক আইকন কিন্তু এখানে শো করবে। এখানে যদি আমি ব্র্যান্ডিং বা ফোন লিখলাম, দেখতে পাচ্ছেন অনেক আইকন কিন্তু এখানে শো করছে। এরপর যদি আবার ম্যানেজমেন্ট লিখি তাহলে দেখতে পাচ্ছেন অনেক আইকন শো করছে। সো এখান থেকে যদি আপনি ডাউনলোড করতে চান, ডাউনলোড অপশনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এসভিজি ফরম্যাটে এটি ডাউনলোড হয়ে যাবে। ওটিকে জাস্ট ড্র্যাগ করে আপনি ইলাস্ট্রেটরে যখন আনবেন তখন কিন্তু ফুলি একটি ভেক্টর ফাইল পাবেন এবং এটি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ এবং কালার চেঞ্জ করতে পারবেন। সো ইটস ভেরি গুড সাইট ফর আইকন, ভেক্টর আইকন। এবং আরেকটি ইমেজের জন্য যে সাইটটি শেয়ার করব সেটি হচ্ছে ইয়ানডেক্স। ইয়ানডেক্সে আপনি যে কোনো ধরনের ইমেজ এবং হাই কোয়ালিটি ইমেজ আপনি পাবেন। শুধু ইমেজই নয়, এখানে আপনি ডিজাইনের এলিমেন্টও পাইতে পারেন। এখান থেকে আমি যে ইমেজটা নিছি সেটা কিন্তু এখান থেকেই ইমেজটা নিছি। অ্যাডমিশন গার্ল লিখে সার্চ দিলে এরকম ইমেজ এখানে পেয়ে যাবেন। সো যে আইকনগুলো আমি ডাউনলোড করছিলাম ওখান থেকে সেই আইকনগুলো আমি এখানে নিয়ে আসতেছি। সো আইকনগুলো প্রথমে আমি জায়গা মতো প্লেস করব এবং অ্যালাইনগুলোকে ঠিক রাখব। অ্যালাইন এর আগেও বলছি, অ্যালাইনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। আপনি ডিজাইনের যদি অ্যালাইনটা ঠিক রাখেন তাহলে ডিজাইনটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। সো আমি লেফট অ্যালাইনটে সবগুলো সেম অ্যালাইনটে রাখলাম এবং রাইটে যেটা লোগো এবং কন্ট্যাক্ট আস দিব সেটিও কিন্তু রাইট অ্যালাইনটে সবগুলো রাখবো। সো আমি সবগুলো সাজাচ্ছি। এই ডিজাইন করার ক্ষেত্রে যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয় বা কোনো সাপোর্ট প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন বা আপনি আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনাকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব। এবং আমার ডিজাইনটি যেহেতু এখন কমপ্লিট, সো এখন আমি এই ফ্লায়ারটিকে মকআপ করব। তো মকআপ ফাইলটা আমি ওপেন করলাম। ওপেন করে ফ্লায়ারের মধ্যে যে প্লেস ইউর ডিজাইন এখানে ক্লিক করে আমি জাস্ট ইমেজটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে এসে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে আমার কিন্তু মকআপ হয়ে যাবে। টিউটোরিয়ালটি যদি আপনি ফুল দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ইমেইলটি কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আপনার ইমেইলে এই মকআপটি আমি ফ্রিতে দিয়ে দিব। তো এটি ছিল হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং ভিডিওটি যদি ভালো না লেগে থাকে সেটিও কমেন্ট বক্সে জানাবেন কী কারণে আপনার ভিডিওটি ভালো লাগেনি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।